হরে কৃষ্ণ। 4 মে 2024 খ্রিস্টাব্দ শনিবার বরুথিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 4 মে 2024 খ্রিস্টাব্দ শনিবার। তো আজকে আমরা বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149টি স্থানের বরুথিনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো এই বরুথিনী একাদশীর ক্ষেত্রে সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে। সকল স্থানে, ভারত, বাংলাদেশ সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সকল স্থানে ব্রত পালন করতে হবে 4 মে শনিবার। শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 5 মে। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই 4 মে শনিবারে পালন করতে হবে বরুথিনী একাদশী ব্রত। তাই সকলে অবশ্যই এই বরুথিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশী ব্রতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, সকল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, ছত্রাক প্রভৃতি সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন এবং দ্রুতক্রিয়া, জুয়া খেলা বর্জন করবেন। এবং একাদশী ব্রতের আগের দিন রাত্র 11টা, 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। একাদশীতে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ছাতু খাওয়া যাবে না এবং কাউন, শ্যামাদানা সহ সকল প্রকার রবি শস্য একাদশীতে বর্জন করতে হবে। এবং একাদশীতে সরিষার তেল, সয়াবিন তেলও গ্রহণ করা যাবে না। এবং যারা নির্জল উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম। প্রতিটি একাদশী ব্রতই কেউ চাইলে নির্জলা করতে পারেন বা যে কটি সম্ভব সেগুলি তিনি নির্জল উপবাস পালন করতে পারেন। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সম্পূর্ণ উপবাস, সারা দিন রাত উপবাস পালন করে পরদিন পালনের সময় অন্নপ্রসাদ গ্রহণ করা। এই পুরো সময়টাতে কিছু গ্রহণ না করলে সেটিকে বলা হয় নির্জল উপবাস। কিন্তু যারা নির্জল উপবাস পালন করতে সক্ষম নন, সেক্ষেত্রে প্রতিটা একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। তো একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন এবং আলুর চিপসও গ্রহণ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে অর্থাৎ সবজি, পায়েস, চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে। তো আপনার বাড়িতে অন্যান্য সদস্যরা যদি একাদশী ব্রত পালন করতে ভয় পায় বা তারা দ্বিধাগ্রস্ত হয়, তারা ভাবে যে একাদশী ব্রত পালন করবো, এক্ষেত্রে অনেক কষ্ট হবে বা না খেয়ে কিভাবে উপবাস থাকবো, যদি তাদের এরকম ভীতি থাকে তাহলে আপনি সেই ভীতি দূর করতে পারেন। কিভাবে? আপনি তাদের জন্য এই সবজি, একাদশীর সবজি, পায়েস প্রভৃতি রান্না করতে পারেন। আমরা যে সকল সামগ্রীর কথা উল্লেখ করেছি সেগুলি আপনি তাদের জন্য রন্ধন করলে তারা সহজেই একাদশী ব্রত পালন করতে পারবে এবং একাদশীর যে ভীতি বা ভয় সেটি তাদের দূর হয়ে যাবে। এবং বর্তমান সময়টাতে গ্রীষ্মকালে কিন্তু একাদশী ব্রত শুধুমাত্র ফল গ্রহণ করেই পালন করা যায়। প্রচুর পরিমাণে ফল রয়েছে, আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন প্রকার ফল রয়েছে এবং আগামী 3 মাস 4 মাস এই ফলগুলি থাকবে। তো সেই কারণে সহজেই শুধুমাত্র ফল গ্রহণ করে যে কেউই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন। এবং একাদশী ব্রত পালন করবেন, অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন, মঙ্গলারতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জলধারা প্রদান বা তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। অনেকে বলে থাকেন যে একাদশীতে তুলসী মহারানী উপবাস করেন তাই জল দান করা যায় না। এটি হচ্ছে মন গড়া অশাস্ত্রীয় কথা, এটি আসরিক লোকেরা বলে থাকে। তো আমরা যে তুলসীতে জল দান করি, সেই জল দানের যে মন্ত্র সেখানে আপনি পাবেন যে স্নাপয়ামি, অর্থাৎ জলদানের যে মন্ত্র, ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তো স্নাপয়ামি মানে হচ্ছে স্নান সেবা। হে তুলসী মহারানী, হে বৃন্দা দেবী, আমি আপনাকে স্নান সেবা প্রদান করছি। স্নান সেবা অর্থাৎ আপনি কি রবিবারে স্নান করেন না? আপনি কি একাদশীতে স্নান করেন না? প্রতিদিন অবশ্যই স্নান করতে হবে, প্রতিদিন ভোরবেলায় সকালে কিন্তু স্নান করতে হবে। তাই প্রতিদিনই তুলসী মহারানীকে জল দেওয়া যাবে। প্রতিদিন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বছরে 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো বেশি বেশি হরিনাম জপ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীর ক্ষেত্রে আপনি বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে বা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ